আর বিহারের রেজাল্ট, বিহারের ফলাফল, তার সঙ্গে বাংলা সম্পর্ক শুনে রাখুন। গিরিরাজ, গিরিরাজ মানে হচ্ছে হিমালয়। এইদিকে উত্তরে হিমালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এর নাম বাংলায় পুরোটা জুড়ে একটাই নাম আছে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের ফল নিয়ে আপনারা যে এরকম মানে উৎসাহিত হয়ে উঠছেন, আবার এসে হয়তো বলবেন আগলা বা 300 পার, 250 পার, এসব বলবেন, বলতে থাকুন। বাংলায় একজনই আছে, মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে উল্লাস করছেন, করুন। SIR এর ফলাফল আর কয়েকদিনের মধ্যে বিহারে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু বিহারে যা হয়েছে, SIR আপনারা করতে গিয়ে বাংলায় প্রতিটি পুঁথে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা অচন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে। তো বাংলাকে অপমান করছেন, বাঙালিকে রোহিঙ্গা বলছেন, বাংলাকে ভাবছেন যে খুবই বিহার হয়ে গেছে। মনে রাখবেন, বিহারে জেডিইউ ছিল, NDA ছিল, NDA আসছে, আর বাংলায় তৃণমূলই ছিল, বলে তৃণমূলই আসছে। কুণাল ঘোষ দাবি করছেন যে বিহারে ভোট লুট হয়েছে, যেখানে 101 আসনে লড়াই করেছে। আমি মহম্মদের নামে কিছু বললি না। ও এখন PK হয়ে গেছে, ও এখন PK। বিজেপি বাংলায় একটু দাঁত পড়াতে পারবে না, কারণ রাজ্যের প্রতি যে কেন্দ্রের বঞ্চনা, সেখানে তৃণমূল নেতৃত্ব দাবি করছে সেটা এখানে এফেক্টই পড়বে না। এটা কে? কুণাল ঘোষ বলেছেন। আমি বলেছি আমি মহাত্মাদের নামে কথা বললি না। প্রাপ্ত বসুও বলেছেন। হ্যাঁ, প্রাপ্ত মানে কি জানেন? ব্রাত্য মানে জানেন? যার বাপ ঠাকুরদা ঠিক করেছে ওর নাম ব্রাত্য, তাকে আমি গ্রহণযোগ্য কেন করে তুলবো ওসব কথা বলে? যার নামই ব্রাত্য, কারোর নাম হতে পারে কালু, বুলু, লালু সব মানা যায়, ব্রাত্য